তৃতীয় শ্রেণী গণিত। তো আজকে আমরা গণিতের সাজেশন দেখাবো। তো গণিতের কোন কোন অঙ্কগুলো তোমাদের এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আসবে তো সেগুলো আমরা দেখাবো। এটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে শুরু করেছি, তো পঞ্চম অধ্যায় থেকে এবার আসবে। তো এটি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 44, ঠিক আছে? 44 পৃষ্ঠা থেকে আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো এর মধ্যে থেকে আমি দেখাবো হচ্ছে তোমাদের, দেখো এই যে দেখো এখানে বলেছে 4 গুণ 6 উত্তর 4 গুণ 5 উত্তরের চেয়ে বেশি, ঠিক আছে? তো এটির ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটি তোমরা পড়বা, এটি পরীক্ষায় আসবে। তারপরে দেখো এখানে আছে 3 নাম্বার, ভালো করে দেখাই। এই যে 3 নাম্বারে বলেছে 5 গুণ 8, এই যে 5 গুণ 4 সমান 5 গুণ 3 যোগ কত, ঠিক আছে? এটি তোমরা ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় আসবে। তারপরে চলো আমরা নেক্সট এখন স্ক্রল করে চলে যাই। এটা হচ্ছে 44 পৃষ্ঠার অঙ্ক, ঠিক আছে? তারপরে 44 পৃষ্ঠা আরও একটি অঙ্ক আমি দেখাবো। এই যে এই অঙ্কটি 2 নাম্বার, এটি তোমরা অবশ্যই দেখে যাবা, এটি ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে, নেক্সটের আমরা দেখাবো ইম্পর্টেন্ট সাজেশন। এই যে গুণ অঙ্ক এখানে আছে, তো এই গুণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই যে 3 নাম্বার দেখায় আমি, 3 নাম্বার এবং 4 নাম্বার, ঠিক আছে? এই 3 এবং 4 তোমরা অবশ্যই করে যাবা, এটা ইম্পর্টেন্ট। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। নেক্সট সাজেশন, এই যে এখানে আরও কিছু গুণ আছে, ঠিক আছে? এখান থেকে আমি আরও এই যে 2 এবং 5 এই দুটি তোমরা করবা, ইম্পর্টেন্ট আছে। তারপরে চলো আমরা নেক্সটে এখন চলে যাব নেক্সট সমাধানে। এই অধ্যায় শুধুমাত্র গুণ আছে, বুঝতে পারছো? তো নেক্সটে আমরা চলে যাই। নেক্সট কোন অঙ্কগুলো আসবে, দ্বিতীয় অধ্যায় আমরা যাব, মানে ষষ্ঠ অধ্যায়। এই যে যোগ করে, এটা কিন্তু আমাদের আর একটা চ্যাপ্টার। তো এখান থেকে আমি দেখাবো তোমাদের যেটি ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই যে এই কটি তোমরা দেখে যাবা, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 60, ঠিক আছে? তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। এই যে টিক চিহ্ন, এই টিক চিহ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে 1 নাম্বার এবং বিশেষ করে 3 নাম্বার, এই দুটি খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। আর এই যে লেখা অঙ্ক, এগুলো কিন্তু 100% পরীক্ষায় আসবে। যেমন এখানে আছে যদি একগুচ্ছ ফুল 6 টাকা, আমি ভালো করে দেখা এটা দিয়ে। এই যে যদি একগুচ্ছ ফুল গুচ্ছে 6টি ফুল থাকে, তবে এরকম 8টি গুচ্ছে কতটি ফুল থাকবে, এটি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে একটি বইয়ের পৃষ্ঠা আছে এরূপ 28টি বইয়ের কতটি পৃষ্ঠা আছে, এই দুটি ইম্পর্টেন্ট। তারপর আরেকটি ইম্পর্টেন্ট দেখাবো। এই যে একটি ইলিশ মাছের দাম 700 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত, ঠিক আছে? তো তোমরা এই 3টা ম্যাথ করে যাবা, খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। এই যে নেক্সট কিন্তু আর একটি অধ্যায় আছে ভাগ, ঠিক আছে? ভাগ অধ্যায় থেকে আমি কিছু ম্যাথ দিব তোমাদের, ইম্পর্টেন্ট। চলো এই যে একটি লেখার অঙ্ক পেয়ে গেছি। এই যে দেখাই, এই যে 2 নাম্বার, বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা পাবে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব, নেক্সট অঙ্কের সমাধানে যাব। এই যে এটি কিন্তু আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে আমি তোমাদের টিক মার্ক করে দিই। এই যে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে, যদি প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয় তবে একজন শিক্ষার্থী পুরস্কার পাবে। তো এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটি দেখে যাবা, লেখার অঙ্ক। তারপর আমরা এখন নেক্সটে চলে যাব। এই যে নেক্সটে এখানে কিছু ভাগ অঙ্ক আছে,
তো এখান থেকে আমরা কিছু ভাগ অঙ্ক দেখব। যেহেতু তোমরা ছোট ক্লাস 3-তে পড়ো, তো তোমাদের অতিরিক্ত বড় কোনো ভাগ আসবে না, এই ছোটো ছোটো ভাগই আসবে। তারপরে যে এখান থেকে আরও কিছু ভাগ দিব, কারণ অতিরিক্ত বড় ভাগ কিন্তু তোমাদের দিবে না, বুঝতে পারছো? মানে ছোট ছোট ভাগ দিবে। তারপরে যেখানে দেখাই আমি, ওয়েট, এই যে 2 নাম্বার, এটিও কিন্তু ছোট ভাগ, ঠিক আছে? এটি করবা, এটি এবং এই 3 নাম্বার, এই যে এই 3টি তোমরা করে যাবা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে, এটি এবং এটি। তো চলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি নেক্সটে চলে যাব। তারপর নেক্সটে আমি কিছু অঙ্ক দেখাবো। এই দেখো এখানে কিছু টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে? এই যে টিক চিহ্ন, এই যেখানে কিছু টিক চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু তোমরা করে যাবা কমপ্লিট। তারপরে আমি একটি ম্যাথ দেখাবো, এই যে এই ম্যাথটি, লেখার ম্যাথ, ঠিক আছে? কারণ লেখার অঙ্ক কিন্তু অনেকগুলোই আসবে। এটি করবা এবং এখান থেকে একটি ভাগ দিব আমি, এগুলা কমপ্লিট করবা, ঠিক আছে? এগুলো কমপ্লিট করলেই হবে। তো এখান থেকে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যাব, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবা, তাহলে তোমাদের পরীক্ষাতে অবশ্যই কমন পড়বে। তো এখান থেকে আমি কিছু টিক চিহ্ন তোমাদের দেখাবো, সেটি হচ্ছে এই যে 2 নাম্বার টিক চিহ্নটি, আমি ভালো করে দেখাই। এই যে 2 নাম্বার টিক চিহ্নটি তোমরা করে যাবা, নিচের কোনটি সঠিক, ঠিক আছে? এটি। তারপরে যে 4 নাম্বারে আছে, ওয়েট, এই যে 4 নাম্বার, এই দুটি কিন্তু টিক চিহ্ন তোমরা এই অধ্যায় থেকে করবা, ঠিক আছে? তাহলে তোমাদের কমন পড়বে। তারপরে এখান থেকে আরও কিছু লেখার অঙ্ক আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই যে 4 নাম্বার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটি ইম্পর্টেন্ট। তারপরে যে দেখো আরেকটি ইম্পর্টেন্ট আমি দেখাই, এই যে 7 নাম্বার, এটি কিন্তু আরও ইম্পর্টেন্ট। ওয়েট, দাগটা চলে যাক। 7 নাম্বার, ভালো মতো দাগ করলো না, এই যে 7 নাম্বার, দেখ এই যে 7 নাম্বার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে 4 এবং 7 অধ্যায় থেকে এই দুটি কমপ্লিট করবা। তারপরে দেখো এখানে আরও একটি আছে, আমি তোমাদের দেখাই, এই যে 9 নাম্বার, ঠিক আছে? এটি কিন্তু আরও ইম্পর্টেন্ট। তো এই তিনটা এই অধ্যায় থেকে করবা। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আসতে দেখো গুণ ও ভাগের সম্পর্ক, এই লাস্ট এই অধ্যায়টি কমপ্লিট করলেই হয়ে যাবে, তোমাদের এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করবে, ঠিক আছে? আর কোনো প্রয়োজন নেই, এই কটা কমপ্লিট করলেই এনাফ। তারপরে দেখো এখানে আছে খালি ঘর পূরণ করো, ঠিক আছে? এখান থেকে আমি এই দুটি দেবো, 1 এবং 3 নাম্বার, এই দুটি কমপ্লিট করবা। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। এই যেখানে আর একটি অঙ্ক আমি দিব, এই যে এটির পর আমরা নেক্সটে চলে যাব, আর বেশি অঙ্ক দিব না। এই যেখানে কিছু টিক চিহ্ন আছে, এখান থেকে আমি কিছু টিক চিহ্ন দেবো, এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার, ঠিক আছে? তারপরে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে যে একই সংখ্যাকে, এই যে ওয়েট, এই যে 1 নাম্বার, এটি কমপ্লিট করবা। তারপরে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, ঠিক আছে? এই 3 নাম্বার কমপ্লিট করবা এবং 6 নাম্বার, এগুলা কমপ্লিট করবা এই অধ্যায় থেকে, ঠিক আছে? তাহলে কিন্তু এনাফ এই অধ্যায়। তারপরে এই যারও আছে, হেলেন একটি 104 মিটার লম্বা ফিতা এত ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল, রিফাত কত মিটার পেল, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট আসছে, এগুলো আসতে পারে পরীক্ষায় তোমাদের। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই, ঠিক আছে? এই যে নেক্সটে আমরা শুধু এখান থেকে কিছু টিক চিহ্ন দিব, তাহলে আমাদের এনাফ। এখান থেকে তোমরা এই 2 নাম্বার করবা এবং এই 5 নাম্বার করবা এবং এই 6 নাম্বার করবা। তারপরে চলো আমরা এইখানে আর কিছু লেখার অঙ্ক আছে, এখান থেকে আমি জাস্ট তোমাদের এই 3 নাম্বার অঙ্কটি দিব। তো এইগুলো কমপ্লিট করলে তোমাদের এনাফ, আর করার দরকার নাই। তো এইগুলো
পৃষ্ঠা পর্যন্ত, আমি যে পৃষ্ঠা থেকে শুরু করছি সেই পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত করলে তোমাদের পরীক্ষায়, এই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 100% কমন পড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।